গাইস আবারও চলে আসলাম পিছলের ভিতরে জোন দেওয়ার জন্য। তোমরা তো জানো আমি হলাম সবচেয়ে বড় হ্যাকার, আমার নাম শুনলে সবাই পালিয়ে যায়। আরে ভাই এখানে হ্যাকার হ্যাকার হ্যাকার। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো গাইস প্রথমবারের মতন নিয়ে চলে আসলাম বাংলাদেশ টপ 6 কে নিয়ে নতুন একটি ভিডিও। আর এই ম্যাচে এত জাদুঘর পড়েছে বলার বাহিরে। তো গাইস তোমরা তো জানো পিছলেবিতে কেমন জাদুঘর পড়ে, জাদুঘরের ঠেলাঠেলিতে আমি আর বাসি না। ক্যাপটাউন থেকে গাড়ি নিয়ে যাই, আমার গাড়ির অবস্থা পুরোটাই খারাপ। তো আমি সামনে টোকেন কালেক্ট করার জন্য যাই দেখি, আর সামনেই পড়ে যায় হ্যাকার। শুধু একটা হ্যাকার না, কয়েকটা হ্যাকার একই ম্যাচে। তারপর ক্যাপটাউন থেকে আমাকে রিভাইভ দিয়ে দেয়। আমি ল্যান্ডিং করার পর আমি একটি অটো গাড়ি পেয়ে যাই। তারপরে আমি একটু সামনে যাই, একটি জিপ গাড়ি পেয়ে যাই। তারপরে শান্তসার দিক থেকে টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে শান্তসার যেয়ে টোকেন কালেক্ট করা শুরু করি। তারপর আমার একটি টিমমেট মরে যায়, তাকে রিভাইভ দিয়ে আমি আবার টোকেন কালেক্ট করা শুরু করি। শান্তসার দিক থেকে টোকেন কালেক্ট করা শেষ করে আমি পশ্চিমাকের দিকে যাই। পশ্চিমাকের থেকে টোকেন কালেক্ট করা শেষ করে টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে হ্যাঙ্গারে এসে আমার দুটো টিমমেট জয় বাংলা হয়ে যায়। আমি দুটো টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য ভেন্ডিং এর দিকে রওনা হয়। ভেন্ডিং থেকে দুটো টিমমেটকে রিভাইভ দিই। তারপর হ্যাঙ্গারের থেকে টোকেন কালেক্ট করে কবরস্থানের টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে কবরস্থানের এই দিক থেকে টোকেন কালেক্ট করে কবরস্থানের পাশে এখান থেকে টোকেন কালেক্ট করা শুরু করে এই পাশ থেকে টোকেন কালেক্ট করে শিপইয়ার্ডের দিকে রওনা হয়। তারপরে শিপইয়ার্ডের এইখান থেকে টোকেন কালেক্ট করতে যেয়ে আমার একটি টিমমেট জয় বাংলা হয়ে যায়। আমি ভেন্ডিং এসে তাকে রিভাইভ দিয়ে আবার টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা হয়। তারপর শিপইয়ার্ডের এইখান থেকে টোকেন কালেক্ট করে মিলের এই পাশে টোকেন কালেক্ট করার উদ্দেশ্যে রওনা হয়। মিলের এই পাশ থেকে টোকেন কালেক্ট করে তারপর মিলের পাশে কিছু টোকেন কালেক্ট করতে বাকি ছিল। তারপরে আমি মিলের এই পাশ থেকে টোকেন কালেক্ট করার জন্য রওনা হই। তারপর মিলের এই পাশ থেকে টোকেন কালেক্ট করে সেফ জোনের দিকে রওনা। সেফ জোনে ঢোকার পর আমার তিনটে টিমমেট জয় বাংলা হয়ে যায়। আমি তাদের রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে জোনের ভিতরে ভেন্ডিং তাদের রিভাইভ দিতে চলে যায়। জোনের ভিতর থেকে আমার তিনটে টিমমেটকে রিভাইভ দিয়ে আমি সেফ জোনের দিকে রওনা হই। সেফ জোনের দিকে আমি কি সেফ জোনে ঢুকতে পারবো কি তোমরা কমেন্টে জানাও। যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন, ধন্যবাদ। আমি সেফ জোনে ঢুকেই দেখি আমার দুটো টিমমেট জয় বাংলা হয়ে গিয়েছে। আমার পাশে ভেন্ডিং ছিল, আমি তাদের ভেন্ডিং এ যে লাভিয়ে দিই। আমি আমার দুটো টিমমেটকে লাভিয়ে সেফ জোনের দিকে রওনা হই। সেফ জোনে যাতে আমার দুটো টিমমেট বলে আমাদের ম্যাচে এখনো হ্যাকারের স্কোয়াড বেঁচে আছে। তারপরে জোনের ভিতর থেকে আমি আবারও তাদের রিভাইভ করে দিই। তাদের বলে আকাশ থেকে লাভার আগেই তাদের জয় বাংলা করে দিচ্ছে হ্যাকারের স্কোয়াডরা। তারপর আমার টিমমেটকে আকাশ থেকে হ্যাকারের স্কোয়াডেরা মেরে দেওয়ার কারণে আমার টিমমেট আমাকে রিভাইভ দিতে নিষেধ করার কারণে আমি তাদের রিভাইভ না দিয়ে আমি জোনে এলিমিনেট হয়ে যাই। তো গাইজ ভিডিও কেমন লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকুন।